তো গাইস কেমন আছো সবাই? তো দেখতে পাচ্ছ আমরা আজকে শ্রীভূমির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো সোনারপুর থেকে এখন ট্রেনটা ছাড়ছে, আমরা ট্রেনে উঠে পড়লাম। আমরা কজন যাচ্ছি দেখো, সিজু, ওর মা, আমি সবাই মিলে যাচ্ছি। দেখো হাই করে দিল তোমাদেরকে। এই দেখো আমি, চলো সবাই মিলে যেতে যেতে কথা হবে। তো ট্রেন ছেড়ে দিল, মাঝখানে দেখো চুপচাপ বসে আছে আমাদের সিজু। শিয়ালদা গিয়ে নামবো, শিয়ালদা গিয়ে দেখা হবে। চলো দেখো নেমে গেলাম শিয়ালদা স্টেশন। তো এখান থেকে নেমে বিধাননগরগামী সমস্ত ট্রেন তোমার পেয়ে যাবে, বিধাননগর নামতে হবে। তো চলো গিয়ে এই প্ল্যাটফর্মে দেবে ট্রেনটা। সিজু বলছিল আমার খুব কষ্ট হচ্ছে, তার উপরে হেঁটে যাচ্ছে দেখো। তো দেখতে পারলে সবাই যে আমরা উঠে পড়লাম শিয়ালদা থেকে বনগা লোকাল। তো বিধাননগরে এসে নামলাম, দেখতে পাচ্ছ। বিধাননগর এবার ওভারব্রিজ ধরে ওপরে যাব, গিয়ে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা গলি দিয়ে, দেখতে পাচ্ছ, সোজা গলি দিয়ে নামছি, চলে যাচ্ছি মেন রোডের দিকে। মেন রোড থেকে হেঁটে সবাই চলে যাবে, হেঁটে বেশি দূর লাগে না, বেশিক্ষণ লাগবে না হেঁটে, ওটার জন্য আর 15 মিনিট মতো লাগবে, তারপর সবাই চলে যাবে। 15 মিনিট আমরা হাঁটতে থাকলাম, দেখতে পাচ্ছ এসে গেছি। পুরো ভিডিওটা করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য কেটে কেটে করা হয়েছে। তো দেখতে পাচ্ছ আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। তো এখান থেকেই ভিড় হওয়া শুরু হয়েছে, সবাই দেখতে পাচ্ছ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবার ভিড় আস্তে আস্তে বাড়ছে। প্রচুর লোকের জমায়েত। এইটুকু আস্তে আস্তে এটা আমরা ঘামে ভিজে গেলাম, দেখতে পাচ্ছ। ও আবার কি ভাজাভুজি খাওয়ার জন্য কি নিল। দেখতে পাচ্ছ লোক, এখান থেকে ভিড় জমায়েত শুরু, হুড়োহুড়ি ধাক্কা ধাক্কি গুতাগুতি এখান থেকে শুরু হয়ে গেল। তো দেখতে পাচ্ছ এখনো অনেক দূর পর্যন্ত যেতে হবে। রাস্তাটা অনেকটা ঘুরে এই সবে আমরা চলে আসলাম যে মুখ্য দ্বার আছে সেখানটায়, মেন যে গেটটা দেখতে পাচ্ছ। এখান থেকেই আস্তে আস্তে করে সবাইকে ঢোকানো হচ্ছে। পিছনে দেখো কত লোক, সামনেও মানে দেখাই যায় না যে শেষ কোথায়। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তো ততক্ষণ বোরিং হয়ে যাচ্ছিলাম দেখো, আর সেই গরম, মানুষের ভিড়ে চাপাচাপি। তো গরমও লাগছিল, তার উপরে বোরিং হয়ে যাচ্ছিলাম। তো কী করবো, এইগুলো চলছিল ডিসপ্লেতে, তো আমরা দেখছিলাম।
একটু করে আমরা আগাচ্ছি আর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ছি, মানে এতটা ভিড়। কিছুক্ষণ পর পর আমরা এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি পিছনে প্রচুর লোক, সামনেও তেমন, শেষ নেই, শেষই দেখা যাচ্ছে না যে শেষ কোথায়। এই মুখের কাছে চলে আসলাম শিবভূমি। তো দারুণ হয়েছে নাকি শুনছিলাম, হোয়াইট কালারের মন্দিরের যে থিমটা করেছে, তো দেখো গিয়ে দেখাচ্ছি। শিবভূমি স্পোর্টিং ক্লাব। মনে হচ্ছে কখন কি এটা দেখবো, আর একটুখানি দেখতে পাচ্ছি পূজা মণ্ডপে মায়ের দর্শন করার জন্য আমরা দেখো খুব উৎসুক হয়ে আছি। তার সাথে সাথে মন্দিরের যে থিমটা দেখার জন্য দেখতে পাচ্ছ, দারুণ হয়েছে। যতটা পারি দেখানোর চেষ্টা করছি, কারণ অনেক কাছ থেকে তো এটা পুরোটাই নেওয়া যাচ্ছে না, অনেকটা বড় তো। সেই লাগছে, একদম দারুণ। ও হোয়াইট কালারের, তবে লাইটিংটা একটু করলে মনে হয় ভালো হতো। তো দেখতে মোটামুটি খারাপ হয়নি, ভালো। সেই ভিড়, সেই গরম, সব ঘামে ভিজে গেছি, দেখতে পাচ্ছ। অবস্থা পুরো সিরিয়াস, অবস্থা খুব খারাপ। মন্দিরের চূড়াটা দেখো, প্রচুর হাইট। তোমরা দেখতে থাকো। ওখানে আসতে গেলে মোটামুটি তোমাদেরকে একটু সকাল সকাল বেরোতে হবে, বিকালের দিকে। যখনই লাইটিংটা চালু হয়ে যাবে সন্ধ্যাবেলা, বিকালে একটু বেরোলে, বিকালের ভেতর যদি ওখানে পৌঁছানো যায়, তো সন্ধ্যের ভেতরে এটা লাইটিংগুলো দেখে তাড়াতাড়ি চলে আসা যাবে, তখন অতটা ভিড় হবে না। তো ভিড় তো থাকবেই, এটা একটা মেন শিবভূমি বলে কথা, কেন হবে না। আর ভিড় না থাকলে পূজা দেখার মজাটাই আলাদা। তো দেখতে পাচ্ছ আমরা মাকে দর্শন করার জন্য প্রায় কাছাকাছি চলে এসেছি। এখানে লাইভ হচ্ছে, সমস্ত শিবভূমির সমস্ত দর্শনার্থীদের লাইভ চলছে। মা দুর্গাকে দেখুন, সেই হয়েছে একদম। ভিতরটা দেখো, খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে। তো ক্যামেরা বেশি করতে দিচ্ছে না, ফটাফট সরিয়ে দিচ্ছে, কারণ জ্যাম করতে দিচ্ছে না বেরো। দেখতে পাচ্ছ পুরো ডিজাইনটা খুব সুন্দর। তো ছবিতে কতটা কি দেখা যাচ্ছে, কিন্তু সামনে থেকে দেখলে একটা অন্যরকম লাগে। দেখতে পাচ্ছ
এখানে দাঁড়াতেই দিচ্ছে না। তারপর দেখো সিজুকে এখানে কাছাকাছি নিয়ে আসলাম ওদেরকে বলে দেখানোর জন্য। তারপর আমরা বেরিয়ে যাচ্ছি। উপরটা দেখো, চলো। এতক্ষণ লাইনে দিয়ে আমরা চলে আসলাম, গিয়ে দেখলাম কইটুকু সময়, একটুখানি। তারপর দেখো বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে এক্সিট গেট। এরপর দিয়ে সবাই বেরিয়ে আসলাম। সব ঘামে ভিজে দেখো কি অবস্থা, নাজেহাল অবস্থা। তারপর বেরোলাম, বেরোনোর পরে অবস্থা দেখো। অবস্থা খুবই খারাপ। তারপর দেখো একটু এনার্জি কমে গেল, এনার্জি নিলাম রেড বুল। তারপর সবাই মিলে নিলাম।